যে কোনো সংকট, তা সে প্রাকৃতিক দুর্যোগই হোক বা আমাদের ব্যক্তিগত জীবনের কোনো অস্থিরতা, অভিভাবক আর যত্নকারীদের জন্যে কিন্তু বেশ কঠিন একটা সময়। তো এই আলোচনায় আমরা প্রেসিশনতেই সেই সংকটময় মুহূর্তে শিশুদের সুরক্ষিত রাখতে ঠিক কী করা প্রয়োজন সেই কৌশলগুলো নিয়েই কথা বলবো। দেখুন, যখন আমাদের স্বাভাবিক জীবনযাত্রাটা হঠাৎ করে থেমে যায় তখন কিন্তু শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়ে। মানে সহিংসতা, নির্যাতন বা শোষণের শিকার হওয়ার সম্ভাবনা তাদেরই সবচেয়ে বেশি থাকে। কিন্তু প্রশ্ন হলো কেন শিশুরা এত বেশি ঝুঁকিতে থাকে? আসলে কারণটা খুব সহজ। তাদের চেনা পৃথিবীটা হঠাৎ করেই উলটপালট হয়ে যায়, আর এই অচেনা পরিস্থিতিটা সামলে ওঠার মতো মানসিক শক্তি তো তাদের থাকে না। তাই এই ঝুঁকিটা ঠিক কতটা গভীর সেটা বোঝা আমাদের জন্য খুব জরুরি। চলুন তাহলে এক নজরে দেখে নিই আমরা কি বিষয় নিয়ে এগোব। প্রথমে আমরা শিশুর মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করব। তারপর তাদের সুরক্ষার জন্য কিছু সহজ কিন্তু কার্যকর কৌশল নিয়ে কথা বলবো। আর হ্যাঁ, যৌন নির্যাতন, মাদক বা পাচারের মতো যে কঠিন ঝুঁকিগুলো আছে সেগুলো কিভাবে প্রতিরোধ করা যায় সেটাও জানব। তো চলুন আলোচনা শুরু করা যাক। সবার আগে জেনে নিই, একটা সংকট একটা শিশুর মনের ওপর ঠিক কী ধরনের প্রভাব ফেলে। আমরা যখন সংকট বা ক্রাইসিস বলি তখন কিন্তু শুধু বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের কথা ভাবলে হবে না। সংকট এর চেয়েও বড় কিছু হতে পারে। ধরুন, পরিবারের কোনো সদস্যের গুরুতর অসুস্থতা বা হঠাৎ কোনো বিচ্ছেদ। এই ধরনের ব্যক্তিগত পরিস্থিতিও কিন্তু একটা সংকট, যা আমাদের মানসিক শান্তি, আমাদের নিরাপত্তার বোধকে পুরোপুরি নাড়িয়ে দেয়। দুর্যোগ হয়তো অল্প সময়ের জন্য আসে, কিন্তু সংকট, তার প্রভাব কিন্তু আরও গভীর আর দীর্ঘস্থায়ী হতে পারে। এই সময়ে কিন্তু প্রত্যেকটা শিশুর প্রতিক্রিয়া একদম আলাদা হয়। মানে কোনো বাধা ধরা নিয়ম নেই। কেউ হয়তো একেবারে চুপচাপ হয়ে নিজেকে গুটিয়ে নেয়, আবার অন্য কেউ হয়তো ভীষণ খিটখিটে হয়ে ওঠে বা সারাক্ষণ মনোযোগ চায়। হয়তো দেখবেন হঠাৎ করে ঘুমের সমস্যা হচ্ছে, মাঝরাতে দুঃস্বপ্ন দেখে ভয়ে জেগে উঠছে, এমনকি বিছানা ভিজিয়ে ফেলার মতো আচরণও ফিরে আসতে পারে। অনেক সময় ঘন ঘন মাথা ব্যথা বা পেট ব্যথার মতো শারীরিক লক্ষণগুলো দেখা যায়, যা আসলে তাদের মানসিক চাপের একটা প্রকাশ। এই সময়টা তাদের সবচেয়ে বেশি কী প্রয়োজন জানেন? নিরাপত্তার আশ্বাস। বেশ, তাহলে চলুন এবার পরের অংশে যাওয়া যাক। এখন আমরা দেখব এই কঠিন সময়ে আমরা কিভাবে শিশুদের চারপাশে একটা মানসিক সুরক্ষার বলয় তৈরি করতে পারি। তাহলে প্রশ্ন হলো, আমরা ঠিক কিভাবে তাদের সাহায্য করতে পারি? দেখুন, প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা হলো তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, তাদের অনুভূতিকে গুরুত্ব দেওয়া। পরিবারের সবাই মিলে যদি একটু বেশি সময় কাটানো যায়, একসাথে খেলা যায়, গল্প করা যায়, এগুলো তাদের মধ্যে একটা নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে আনে। আর একটা খুব জরুরি বিষয় হলো খবরের ভয়াবহ ছবি বা আতঙ্কজনক শব্দ থেকে তাদের দূরে রাখা, কারণ এগুলো তাদের ভয়কে কমানোর বদলে আরও অনেক গুণ বাড়িয়ে দিতে পারে। শিশুরা কিন্তু অনেকটা আয়নার মতো, তাই না? তারা তাদের চারপাশের বড়দের, বিশেষ করে যত্নকারীদের দেখেই শেখে। তাই যত্নকারীরা নিজেরা কিভাবে শান্ত থেকে এই কঠিন সময়টা পার করছেন সেটা যদি তারা দেখে, তাহলে তারাও কিন্তু পরিস্থিতি মানিয়ে নিতে শেখে। আর হ্যাঁ, তাদের আচরণে যদি কোনো বড় ধরনের নেতিবাচক পরিবর্তন অনেক দিন ধরে লক্ষ্য করা যায়, তাহলে বিশেষজ্ঞের সাহায্য নিতে একদমই দ্বিধা করা উচিত নয়। এবার আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা খুবই সংবেদনশীল, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। সংকটময় পরিস্থিতিতে শিশুদের যৌন নির্যাতনের ঝুঁকি দুঃখজনকভাবে অনেক বেড়ে যায়, আর এক্ষেত্রে আমাদের সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধের উপায়। আচ্ছা, বিষয়টা একটু সহজ করে বুঝি। নির্যাতন মানে হলো কোনো শিশুকে জোর করে বা ভুলিয়ে ভালিয়ে কোনো রকম যৌন কাজে বাধ্য করা। এটা শারীরিক স্পর্শ দিয়েও হতে পারে, আবার আপত্তিকর ছবি দেখানোর মতো স্পর্শ ছাড়াও হতে পারে। আর শোষণ বা এক্সপ্লয়টেশন হলো যখন কেউ তার ক্ষমতা বা ভরসায় থাকার সুযোগ নিয়ে কোনো শিশুর ক্ষতি করে, যেমন ধরুন কোনো শিক্ষক বা পরিবারেরই কোনো বিশ্বস্ত আত্মীয়। নির্যাতনের লক্ষণগুলো কিন্তু শুধু একরকম হয় না। এগুলো শারীরিকও হতে পারে, আবার আচরণগতও হতে পারে। শারীরিক লক্ষণের মধ্যে যেমন থাকতে পারে কোনো কারণ ছাড়াই শরীরে আঘাতের চিহ্ন বা ব্যথা, আবার আচরণেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যেমন হঠাৎ করে কোনো বিশেষ ব্যক্তি বা কোনো নির্দিষ্ট জায়গার প্রতি তীব্র ভয় দেখানো, সবার সাথে মেলামেশা বন্ধ করে দেওয়া বা ঘন ঘন দুঃস্বপ্ন দেখা। এই ছোট ছোট পরিবর্তনগুলোর দিকে খুব ভালোভাবে খেয়াল রাখাটা জরুরি। প্রতিরোধ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কি জানেন? শিশুদেরকে নিজেদের রক্ষা করার ক্ষমতা দেওয়া। তাদের এটা খুব স্পষ্টভাবে শেখাতে হবে যে তোমার শরীর শুধু তোমারই। তাদের এটা বোঝাতে হবে যে কোনো অস্বস্তিকর স্পর্শ বা পরিস্থিতিতে না বলার অধিকার তাদের আছে। আর সবচেয়ে বড় কথা, তাদের এই ভরসাটা দিতে হবে যে ভয় না পেয়ে কথা বলার জন্য সবসময় একজন বিশ্বস্ত মানুষ তাদের পাশে আছে, যাকে তারা সব কিছু খুলে বলতে পারে। সংকটকালে আরও দুটো বড় বিপদ কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠে।
একটা হলো মাদকাসক্তি আর অন্যটা মানব পাচার। যখন সমাজে একটা অস্থিরতা চলে, অপরাধীরা কিন্তু সেই সুযোগটাই নেয়, আর এই অপরাধগুলো অনেক বেড়ে যায়। এই দুটো বিপদ দেখতে ভিন্ন হলেও কিছু সতর্কতামূলক লক্ষণ আছে যা আমাদের সবার জানা দরকার। যেমন ধরুন, মাদকাসক্তির ক্ষেত্রে হয়তো হঠাৎ করে টাকার প্রয়োজন খুব বেড়ে যেতে পারে বা আচরণে একটা গোপনীয়তার ভাব আসতে পারে। অন্যদিকে পাচারের শিকার হওয়া একটা শিশুর গল্প হয়তো খুব সাজানো গোছানো বা অসংলগ্ন মনে হতে পারে, অথবা দেখবেন তার সাথে যে লোকটি আছে সে তাকে কথাই বলতে দিচ্ছে না। এই লক্ষণগুলো জানা থাকলে বিপদটা আগে থেকে চেনা অনেক সহজ হয়ে যায়। মাদকের প্রভাব কিন্তু শুধু সাময়িক নয়, এটা একটা শিশুর পুরো ভবিষ্যৎকেই অন্ধকারে ঠেলে দিতে পারে। এটা তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয়, লিভার আর মস্তিষ্কের স্থায়ী ক্ষতি করে, এমনকি স্মৃতিশক্তি আর মনোযোগ দেওয়ার ক্ষমতাও কমিয়ে দেয়। এর ভয়াবহতাটা আমাদের সবার বোঝা খুব দরকার। মজার ব্যাপার হলো, এই দুটো মারাত্মক ঝুঁকি প্রতিরোধের মূল ভিত্তি কিন্তু একই, সেটা হলো খোলামেলা আলোচনা আর একটা মজবুত পারিবারিক বন্ধন। একটা শিশু যখন জানে যে সে যে কোনো সমস্যা নিয়ে তার বাবা মার সাথে কথা বলতে পারে, কোনো ভয় বা লজ্জা ছাড়াই, তখন বাইরের যে কোনো নেতিবাচক প্রভাব থেকে সে কিন্তু অনেকটাই সুরক্ষিত থাকে। এত সব আলোচনার পর আমরা আসলে একটা মূল সত্যে ফিরে আসি, আর সেই সত্যিটা হলো একটা শিশুর জীবনের সবচেয়ে বড় রক্ষা কবচ, সবচেয়ে বড় ভরসার জায়গা হলেন তার যত্নকারী। এটা মেনে নেওয়া খুব কঠিন একটা সত্যি, কিন্তু আমাদের এটা মনে রাখতেই হবে, সংকটকালে বেশিরভাগ ক্ষতি পরিচিত এবং বিশ্বস্ত মানুষের হাত দিয়েই হয়। তাই শুধু বাইরের বিপদ নয়, কাছের মানুষদের আচরণের ওপরও একটা সতর্ক দৃষ্টি রাখাটা ভীষণ জরুরি। যত্নকারীদের সচেতনতায় আসলে শিশুদের সুরক্ষার আসল ঢাল। দিনের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বন্ধনটা। সন্তানের সাথে একটা মজবুত, একটা আস্থার সম্পর্ক, এটাই তাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করার জন্য সবচেয়ে শক্তিশালী বর্ম। এই সম্পর্কটাই তাকে সাহস দেয়, আত্মবিশ্বাস দেয়, আর যে কোনো বিপদে মুখ ফুটে কথা বলার শক্তি যোগায়। এই পুরো আলোচনার শেষে চলুন আমরা সবাই নিজেদেরকে একটা প্রশ্ন করি। আমাদের শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে আজ থেকেই কোনো একটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা নিতে পারি।